মাত্র ৭৩ রানে অল আউট হয়ে বিপিএলে এবারের আসরে লজ্জার রেকর্ড করেছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। এইটা কোনো কথা? খেলোয়াড়দের কি ন্যূনতম দায়িত্ববোধ নাই? তারা কি একটু দায়িত্ব নিয়ে খেলতে পারে না? ১২০ বলের খেলা, সিঙ্গেলে খেললেও তো ভাই ১২০ আসার কথা। আর মিরপুরের যে পিচ, কোনো রকম ১৩০-৪০ করতে পারলেও তো মোস্তাফিজুর রহমানকে দিয়ে মিনিমাম একটা ফাইট দেওয়া যেত। কিন্তু কে শোনে কার কথা? খেলোয়াড়দের তো তারা আছে, তারা যত দ্রুত টুর্নামেন্ট থেকে বিদায় নিতে পারে, টাকাটা নিয়ে তারা বাড়ি চলে যেতে পারে। তাদের তো কাজই হচ্ছে টাকা কামানো, তাদের কাজ কিন্তু ভালো খেলা না। যদি ভালো খেলা কাজ হতো তাহলে আমাদের সমর্থকদের কথা মাথায় রেখে তারা ভালো খেলতো। কি খেলতেছে এসব ঢাকা ক্যাপিটালস? শাকিব খানের কি মানিজ্যত নাই? শাকিব খানের কি দল হিসেবে ভালো করার কোনো ইচ্ছা নাই? যদি ইচ্ছা থাকে তাহলে আগামী বিপিএলে যেন এদের কাউকেই তার দলে রাখা না হয়। ভালো ভালো খেলোয়াড় দেশি এবং বিদেশি যত টাকা লাগে, শাকিব খানের যদি টাকার দরকার পড়ে তাহলে আমাদের ভক্তদেরকে বলুক, আমরা একটা ফান্ড ক্রিয়েট করে বিপিএলে বিশ্বমানের দল গড়ব। আমরা এসব চুনোপুটি দিয়ে বিপিএল খেলতে চাই না। সাব্বির রহমান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, থিসারা পেরেরা, কী সব খেলোয়াড় যাদের কোনো ধারাবাহিকতা নাই। আমরা এই সব খেলোয়াড় দিয়ে কি করব? একদিন সেঞ্চুরি করব, একদিন দলীয় রানে সর্বোচ্চ স্কোর করব, আবার আরেক দিন বিপিএলে সর্বনিম্ন রান করব। আমরা এই সব খেলোয়াড় দিয়ে করবোটা কি? আমরা তো ভাই খেলোয়াড় চাই ধারাবাহিকভাবে। আরে ভাই, আপনারা দুর্বার রাজশাহীর খেলোয়াড়দেরকে দেখেন, তাদের পা ধুয়ে পানি খান। ঠিক মতো বেতন পাচ্ছে না, পেমেন্ট পাচ্ছে না তারা, তাও তারা মাঠের খেলায় ভালো খেলতেছে, দলকে তারা সেমিফাইনালে নিয়ে গেছে। আর আপনারা মাঠের খেলায় যা ইচ্ছা তা পারফরমেন্স, অথচ টাকা পয়সা ফ্যাসিলিটিস সব দিক থেকে ঢাকা ক্যাপিটালস আপনাদেরকে সর্বোচ্চটা দিয়েছে। কিন্তু আপনারা কি নিজেদের মধ্য থেকে আমাদেরকে সর্বোচ্চটা দিতে পেরেছেন? পারেন নাই। আপনারা ডাব্বা উপহার দিয়েছেন, ডাব্বা। তো এই ডাব্বা মার্কা খেলোয়াড়দেরকে নিয়ে কি করিব ভাই? মাত্র ৭৩ রানে অল আউট, ভাবা যায়? ১২০ বলের খেলা, সিঙ্গেলে খেললেও তো ১২০ আসার কথা। কি করলেন এইগুলা? এমন তো না যে এখানে দাঁড়ানো যায় না, খেলা যায় না। দেখবেন বরিশালের খেলোয়াড়েরা মাত্র ৫-৬ ওভারে রানটা নিয়ে নিছে। হাইস্টেলে তারা ৬ থেকে ৭ ওভার প্রয়োজন পড়বে, অথচ আপনারা ১৬-১৭ ওভার খেললেন, রান নিলেন মাত্র ৭৩ এবং বিপরীতে অল আউট। কী হলো এটা? এটা কি হলো? আমাদের সমর্থক আমরা যারা খেলা দেখি, আমাদের কোথাও কি আপনাদের মাথায় থাকে না? নিজেদের না হয় ভাই ভালো করা মন্দ করা মন চায় না, মানে ভালো খেলতে মন চায় না, আপনাদের কথা বাদ দিলাম। কিন্তু আমরা যারা সমর্থক আছি, আমাদের তো ভাই একটা প্রত্যাশা আছে, আমাদের তো একটা ভালো লাগা আছে। সেই ভালো লাগাটাকে এভাবে আপনারা মানে কি খেলতেছেন? এগুলা মাথায় কি আপনারা রেখেছেন? কোন সিচুয়েশনে মাঠে নেমেছেন? আমাকে সিঙ্গেল খেলতে হবে না এখন বিগ শট খেলতে হবে, এগুলো কি আপনারা মাথায় রাখেন? খেলার শুরু থেকে দেখতেছি বিগ শট খেলতে গিয়ে আউট হচ্ছে, বিগ শট খেলতে গিয়ে আউট হচ্ছে, ক্যাচ আউট, এরপর ডাউন দ্য উইকেটে গিয়ে স্ট্যাম্পিং হচ্ছেন। কেন আপনারা এইভাবে আউট হবেন? কেন দায়িত্ব নিয়ে খেলতে পারেন না? কিছু বলার নাই ভিউয়ার্স। এ বিষয়ে এখন আমি আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা ওপেন রইল আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।